একটা জল ভরা ফুচকা বাড়িয়ে দেয়। এটা শেষটা। সে বলে। রুদ্র না করতে চায়, কিন্তু মেঘা। নমস্কার শ্রোতা বন্ধুরা, গা ছমছমে রাত আর এক কাপ চা, সাথে যদি থাকে এক চমৎকার ভূতের গল্প, তবে মন্দ হয় না। হাড় হিম করা সব নতুন নতুন ভৌতিক কাহিনী নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। চলুন তাহলে আজ শোনা যাক এক নতুন হাড় হিম করা ভূতের গল্প। শহরটা রাতে একেবারে আলাদা হয়ে যায়। দিনের কলকাতা যেমন ব্যস্ত, রাতের কলকাতা তেমনই ক্ষুধার্ত। আলো ঝলমল রাস্তার নিচে অন্ধকার লুকিয়ে থাকে, আর সেই অন্ধকারেই মানুষের আসল স্বভাবগুলো বেরিয়ে আসে। রাত বাড়লে ফুটপাতের ধারে দাঁড়িয়ে পড়ে ফুচকার ঠেলাগুলো। তেঁতুলের গন্ধ, মশলার ঝাঁঝ, ভাজা পুরীর আওয়াজ। মানুষ দাঁড়িয়ে খায়, কথা বলে, হাসে। কেউ কিন্তু ভাবে না কি খাচ্ছে। এ ভিড়ের মধ্যেই হাঁটে মেঘা আর রুদ্র। হাত ধরাধরি করে নয়, পাশাপাশি, যেন তারা এই শহরেরই অংশ। মেঘা হঠাৎ থেমে বলে, চলো ওখানে। ফুটপাতের এক কোণে দাঁড়িয়ে আছে একটা ফুচকার ঠেলা। আলো কম, লোকও কম, কিন্তু গন্ধটা একটু আলাদা, অদ্ভুত রকম টানে। রুদ্র মেঘাকে ভালোবাসে সহজভাবে, কোনো হিসেব নেই, কোনো প্রশ্ন নেই। সে ভাবে ভালোবাসা মানে বিশ্বাস। তাই মেঘা যখন খেতে চায় সে কিছু বলে না। মেঘা প্রথম ফুচকাটা মুখে দেয়, চোখ বন্ধ করে। এক মুহূর্তের জন্য শহরটাকেই যেন সে ভুলে যায়। এই স্বাদটা সে ধীরে ধীরে বলল, সব জায়গায় পাওয়া যায় না। রুদ্র হাসে, সেও খায়। স্বাদটা ভালো, কিন্তু কেমন যেন একটু ভিন্ন, অদ্ভুত। সে জিজ্ঞেস করে, এ জিনিস এত পছন্দ কেন তোমার? মেঘা উত্তর দেয় না, শুধু আরেকটা ফুচকা নেয়। তার চোখে মুখে তখন অদ্ভুত এক তৃপ্তি। এই ভালোবাসার ভেতরেই লুকিয়ে থাকে আরেকটা জিনিস, ক্ষুধা, যেটা প্রেমের থেকেও গভীর। ফুচকার ঠেলার পেছনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে প্রথমে কারও নজর যায় না। চওড়া কাঁধ, চাপা গলা, চোখে একরকম স্থিরতা। লোকটার নাম কালু ফুচকাওয়ালা। সে খুব কম কথা বলে, পুর ভরে ফুচকা দেয়, টাকা নেয়, কিন্তু যখন মেঘার দিকে তাকায় তার চোখে একটা আলাদা ঝিলিক দেখা যায়। আজকেরটা ভালো হয়েছে। সে বলে। এ ভালো শব্দটার ভেতরে যেন আরেকটা মানে লুকানো আছে। মেঘা মুচকি হাসে। সে কিছু জিজ্ঞেস করে না, শুধু খায়। রুদ্র খেয়াল করে তার দোকানের পাশে তো কোনো লোকজন কেউ থামে না, যেন সবাই ইচ্ছে করেই এই ঠেলাটাকে এড়িয়ে চলে। ফুচকা শেষ হলে মেঘা বলে, আজকেরটা ভালো হয়েছে, কাল আবার আসবো। কালু ফুচকাওয়ালা মাথা নাড়ায়। রাতে আসবেন কেমন? এই কথাটা শুনে রুদ্রর ভেতরে অকারণ একটা শীতলতা নেমে আসে। ফিরতি পথে রুদ্র চুপ করে থাকে। শহরের আলো ঝাপসা লাগে তার চোখে। সে হঠাৎ বলে, ফুচকাগুলো কেমন একটু অদ্ভুত লাগেনি? মেঘা হেসে ফেলে। অদ্ভুত হলেই তো ভালো, সব স্বাদ একরকম হলে কি বাঁচতাম? এই কথার উত্তর রুদ্রর কাছে নেই। তার জিভে এখনো সেই স্বাদ লেগে আছে। ভালো, কিন্তু একটু ভিন্ন, ভারী, যেন অনেকক্ষণ থেকে যায়। রাতে শুয়ে পড়বার পরও রুদ্রর ঘুম আসে না। তার মাথার ভেতরে বারবার ফিরে আসে কালু ফুচকাওয়ালার চোখের দৃষ্টি। আর একটা প্রশ্ন, যেটা সে কাউকে করে না, এই ফুচকার মাংসটা আসে কোথা থেকে? বালিশে মুখ গুজে সে নিজেকে বোঝায় শহরের সব প্রশ্নের উত্তর জানতে নেই। কিন্তু অস্বস্তি চাপা থাকে না, ধীরে ধীরে বাড়তে থাকে। শহরে গুজব ছড়াতে সময় লাগে না। একটা মানুষ না ফিরলেই 10টা গল্প তৈরি হয়ে যায়। কেউ বলে রাতের বেলা কয়েকজনকে আর দেখা যাচ্ছে না, কেউ বলে বড় রাস্তার ধার থেকে লোকটা উধাও হচ্ছে। পুলিশ আসে, খোঁজ নেয়, আবার চলে যায়। রুদ্র এই কথাগুলো প্রথম শোনে চায়ের দোকানে। কথাগুলো সাধারণ, কিন্তু তার মাথার ভেতরে একটা নাম ঘুরতে থাকে, কালু ফুচকাওয়ালা। সে নিজেকে বোঝায়
কাকতালীয় হতে পারে, শহরে প্রতিদিন মানুষ হারায়। কিন্তু রাতে যখন মেঘা বলে, চলো আজও ওখানে যাই, তার বুকের ভেতরটা অকারণেই ভারী হয়ে ওঠে। কিছু প্রশ্ন মুখে আসে না, কারণ ভালোবাসার মধ্যে প্রশ্ন ঢুকলে সব নড়বড়ে হয়ে যায়। মেঘার মধ্যে একটা বদল চোখে পড়ে। সে আগের থেকেও কম কথা বলে, কিন্তু খাওয়ার সময় তার চোখ আগুনের মতো জ্বলে ওঠে। রাত নামলেই সে যেন অস্থির হয়ে ওঠে। সময় দেখে, ঘন ঘন ফোনের দিকে তাকায়, তারপর বলে, এখন গেলে পাওয়া যাবে। রুদ্র লক্ষ্য করে মেঘা আর অন্য কোনো ফুচকার দোকানে যায় না, শুধু ওই একটাই। একদিন সে মজা করে বলে, তুমি তো নেশা করে ফেলেছ। মেঘা হেসে উত্তর দেয়, কিছু স্বাদ একবার ভালো লাগলে আর ছাড়তে ইচ্ছে করে না। এ কথার ভেতরে এমন কিছু ছিল যেটা রুদ্র ঠিক বুঝতে পারে না, কিন্তু ভয় পায়। কারণ এই আসক্তি খাবারের নয়, এটা যেন কোনো গোপন আনন্দের। সেদিন রাতে ফুচকার ঠেলাটার সামনে দাঁড়িয়ে রুদ্র খেয়াল করে আশেপাশে লোক খুব কম। শহরের এত ব্যস্ত রাস্তায় এমন নীরবতা অস্বাভাবিক। কালু ফুচকাওয়ালা ফুচকায় পুর ভরতে ভরতে হঠাৎ বলে, সব মাংস একরকম হয় না বাবু। কথাটা এমনভাবে বলা যেন সাধারণ আলাপ, কিন্তু রুদ্রর হাত কেঁপে ওঠে। মেঘা কিছু বলে না, সে মন দিয়ে খায়। তার চোখে তখন অদ্ভুত তৃপ্তি। রুদ্র জিজ্ঞেস করতে চায়, কিন্তু সাহস পায় না। কালুর চোখে তাকাতেই তার মনে হয় এ মানুষটা অনেক কিছু জানে, আর সেই জানাটার মধ্যে ভয় আছে। ফুচকা শেষ হলে কালু ফুচকাওয়ালা নিচু গলায় বলে, কাল একটু দেরিতে আসবেন কেমন? মেঘা মাথা নেড়ে রাজি হয়। আর রুদ্র বুঝতে পারে তারা ধীরে ধীরে এমন একটা জায়গায় ঢুকেছে যেখান থেকে ফিরতে গেলে সাহস লাগে। সে রাতে রুদ্র ঘুমোতে পারে না। তার মাথার ভেতরে শহরের গুজব, ফুচকার স্বাদ আর কালুর কথা একসঙ্গে ঘুরতে থাকে। সে ফোনে খোঁজ নিতে শুরু করে, নিখোঁজ মানুষের খবর, সময়, জায়গা, রাস্তার নাম। অদ্ভুতভাবে সব জায়গার কাছেই একটা মিল পাওয়া যায়। রাত, বড় রাস্তা আর ফুচকার ঠেলা। রুদ্র বুঝতে পারে ব্যাপারটা আর কাকতালীয় নয়। সে মেঘাকে জিজ্ঞেস করতে চায়, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়েই থেমে যায়। ওই মুখে কোনো ভয় নেই, বরং যেন কিছু পাওয়ার অপেক্ষা। রুদ্র প্রথমবার অনুভব করে এই সম্পর্কের ভেতরে সে একা। ভালোবাসার পাশাপাশি এখন তার মনে ঢুকে পড়েছে আর একটা অনুভূতি, সন্দেহ। পরের দিন শহরটা স্বাভাবিকই ছিল। রাস্তায় ভিড়, অফিসের তারা, সন্ধেবেলার আলো। কিন্তু রুদ্রের ভেতরে কিছু একটা ভেঙে গেছে। সে আর আগের মতো হাসতে পারে না। সে লক্ষ্য করে মেঘা আজ অস্বাভাবিকভাবে শান্ত, যেন অনেক দিনের কোনো অপেক্ষা শেষ হতে চলেছে। কথা কম, চোখে এক ধরনের স্থির আনন্দ। হঠাৎ মেঘা বলে, আজ রাতে শেষবারের মতো যাব, কাল থেকে আর দরকার নেই। এ কথাটা রুদ্রকে চমকে দেয়। শেষবার কেন? সে জিজ্ঞাসা করে। মেঘা হালকা হেসে বলে, কারণ কিছু স্বাদ আছে যেটা একেবারে ঠিক সময়ে খেতে হয়। এ কথার ভেতরে এমন কিছু সংকেত ছিল যেটা রুদ্র তখনও পুরো বুঝে ওঠে না, কিন্তু তার মনে হয় এ রাতটা একদমই আলাদা, খুব বেশি রকম আলাদা। রাতটা অদ্ভুতভাবে শান্ত। আকাশে মেঘ নেই, বাতাসেও তারা নেই। মেঘা আর রুদ্র পাশাপাশি হাঁটে, ঠিক যেমন প্রথম দিন হাঁটত। ফুচকার ঠেলাটা আজও আছে। কালু ফুচকাওয়ালা মাথা নিচু করে কাজ করছে, যেন এদের জন্যই অপেক্ষা করছিল। মেঘা আজকে খুব মনোযোগ দিয়ে খায়, প্রতিটা ফুচকা ধীরে ধীরে উপভোগ করে। রুদ্রর মনটা অস্থির। সে বলে, চলো, আজকে অনেক হয়েছে। মেঘা তার দিকে তাকায়, চোখে মায়া নেই, আছে সিদ্ধান্ত। ভালোবাসো তো? সে হঠাৎ জিজ্ঞেস করল। রুদ্র মাথা নাড়ে, আর সেই মাথা নাড়বার মধ্যেই তার ভাগ্যটা চুপচাপ ঠিক হয়ে যায়। রাতটা তখনও জানে না এটাই তার শেষ হাঁটা। রাতটা তখন আর সাধারণ রাত নেই। ফুচকার ঠেলাটার চারপাশে আলো কমে এসেছে, মানুষও কম। শহর যেন নিজে থেকেই ওদের ছেড়ে
একটু দূরে সরে দাঁড়িয়েছে। রুদ্র হঠাৎ মাথা ঘোরবার কথা বলে। শরীরটা কেমন দুর্বল লাগছে তার। মেঘা সঙ্গে সঙ্গে হাত ধরে। সেই স্পর্শে মায়া আছে, কিন্তু তাড়াহুড়ো নেই। কালু ফুচকাওয়ালা চুপচাপ একটা জল ভরা ফুচকা বাড়িয়ে দেয়। এটা শেষটা। সে বলে। রুদ্র না করতে চায়, কিন্তু মেঘা চোখে চোখ রেখে বলে, একটা আমার জন্য। ভালোবাসার নাম করে মানুষ কত কিছুই না করে। রুদ্র খায়। কয়েক মুহূর্ত পর তার পা কেঁপে ওঠে, কথা জড়িয়ে আসে, চারপাশটা অন্ধকার হয়ে আসে। মেঘা তাকে ধরে রাখে, যেন কেউ বুঝতে না পারে। নরম গলায় বলে, চুপ করো, এখন আর ব্যথা লাগবে না। রাস্তায় কেউ থামে না। শহর নিজের কাজে ব্যস্ত। ভোরের আগেই সব শেষ হয়ে যায়। যে শরীরটা একটু আগে হাঁটছিল, কথা বলছিল, ভালোবাসছিল, তা এখন শুধু মাংস। কালু ফুচকাওয়ালা এই কাজে নতুন নয়। তার চোখে কোনো তাড়াহুড়ো নেই, কোনো আবেগও নেই। মেঘা চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মুখে ভয় নেই, আছে অপেক্ষা। কালু ধীরে ধীরে বলে, এটা ভালো হবে, তুমি যেটা খুঁজছিলে। মেঘা মাথা নেড়ে বলল, আমি জানি। কিছুক্ষণ পর ঠেলাটার ওপর নতুন পুর তৈরি হয়। গন্ধটা আলাদা, গভীর, ভারী রহস্যময়। শহর তখন ঘুমাচ্ছে, কেউ জানে না এই ভোরে আর একটা জলজ্যান্ত মানুষ ফুচকার অংশ হয়ে গেল। চুপচাপ, আয়েশ করে চেবানো যাবে এমনভাবে। মেঘা জানে ভালোবাসার শেষ রূপ কখনো কখনো খাবার হয়ে ওঠে। পরের রাতেই মেঘা আবার আসে, একা। শহর তাকে চিনে নেয়, যেমন চেনে প্রতিদিনের অভ্যেসগুলোকে। ফুচকার ঠেলাটা আগের জায়গাতেই, আলো কম, ছায়া বেশি। কালু ফুচকাওয়ালা কিছু জিজ্ঞেস করে না। সে শুধু পুর ভরে, ফুচকা সাজায়, সামনে এগিয়ে দেয়। মেঘা প্রথম ফুচকাটা মুখে দেয় ধীরে, চোখ বন্ধ করে। এবার সে হাসে না, দীর্ঘশ্বাস ফেলে। এটাই, এই স্বাদটাই আমি খুঁজছিলাম। তার চোখের কোণে জল জমে ওঠে, কিন্তু সেটা শোক নয়, সেটা তৃপ্তি। সে জানে এই স্বাদ আর কখনো বদলাবে না, কারণ এতে ভালোবাসা মিশে আছে, আর বিশ্বাস। শহর জানে না, কেউ জানে না। কিছু মানুষ ভালোবাসাকে মনে রাখে দাঁড়িপাল্লায়, আর কিছু মানুষ মনে রাখে তার জিভের স্বাদে। কয়েকদিনের মধ্যেই পুলিশ নড়ে চড়ে বসে। নিখোঁজের সংখ্যা বেড়েছে, ফাইলের পাতায় নাম জমে। ইন্সপেক্টর সেন খুব ধীরে কাজ করেন। তিনি জানেন শহর তাড়াহুড়ো পছন্দ করে না। ফুচকার দোকানের কথাও আসে, কিন্তু প্রমাণ পাওয়া যায় না। মেঘাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে শান্তভাবে উত্তর দেয়, কাঁদে না, ভেঙে পড়ে না। আমার বয়ফ্রেন্ড সে বলে, হয়তো ছেড়ে চলে গেছে। ইন্সপেক্টর সেন তার চোখের দিকে তাকায়। কিছু একটা বোঝেন, কিন্তু ধরতে পারেন না। তদন্ত এগোয়, তারপর থেমে যায়। কারণ শহরে সব রহস্য সমাধানের জন্য তৈরি হয় না। কিছু রহস্য শহর নিজের ভেতরেই হজম করে ফেলে। শহর আবার আগের মতোই হয়ে যায়। ফুটপাতে আলো চলে, গাড়ি চলে, মানুষ হাসে। ফুচকার ঠেলাগুলো আগের জায়গাতেই দাঁড়িয়ে থাকে। মেঘা নিয়মিত আসে, একাই, কোনো তাড়াহুড়ো নেই তার। সে জানে যেটা খোঁজবার ছিল সেটা সে পেয়ে গেছে। ফুচকা খেতে খেতে সে চারপাশ দেখে, মানুষ কত স্বাভাবিকভাবে খায়। কেউ জানে না কোন স্বাদটা কোন গল্প বহন করে। একদিন নতুন একটা ঠেলা বসে, নতুন বিক্রেতা, নতুন মুখ। কিন্তু মেঘা সেখানে যায় না। সে জানে সব ফুচকায় একই স্বাদ থাকে না, কিছু স্বাদ একবারই আসে। শেষ ফুচকাটা খেয়ে সে হাত ধোয়, চুপচাপ হাঁটতে শুরু করে। শহর তার পেছনে পড়ে থাকে, ভিড়, আলো, শব্দ, সব। আর কোথাও কোনো গলির ভেতর ভালোবাসা আর বিশ্বাস চুপচাপ মিশে যায় মশলার সঙ্গে। শহর খায়, শহর ভুলে যায়, শুধু স্বাদটা থেকে যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।